বোন, তুমি কেন মারা গেলা? তুমি জানো না এখনকার যুগে ভালোবাসার কোনো দাম নেই? কেন নিজের জীবনটাকে শেষ করে দিলা? আজকে আমি আপনাদের সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব, আজকের কাহিনীটুকু প্লিজ সবাই একটু শুনে যাবেন। নোয়াখালী থেকে একজন ভাইয়া তার জীবনের ঘটনাটা শেয়ার করেছেন। মেয়েটার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়ে যায়। ফেসবুকে পরিচয় হয়ে যাওয়ার পর তার সাথে আমি কথাবার্তা বলতেছিলাম। তবে আমার যে আগে একটা বিয়ে হয়েছিল সেটা আমি হাইড রেখেছিলাম। তার সাথে আমি কথা বলতে বলতে সে আমার প্রেমে পড়ে যায়, আমি তার প্রেমে পড়ে যাই। প্রেমে পড়ে যাওয়ার পর আমি তাকে অফার করলাম, তুমি আমাকে বিয়ে করবা? সে বলতেছে, আমি বিয়ে করব তোমাকে। তারপর আমি বলতেছি, সত্যি তুমি আমাকে বিয়ে করবা? তারপর বলতেছি, হ্যাঁ আমি তোমাকেই বিয়ে করব, তোমাকে আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি। আমাদের ফেসবুকে প্রেম হতে পারে, তবে সত্যিকারের একটা প্রেম হয়েছে আমাদের। দেখো, আমি তোমাকে বিয়ে করে সবাইকে দেখাই দেব। সবাই বলছে ফেসবুক প্রেম নাকি টিকে না। আমি এই প্রেমটা ঠিকই আমি তোমাকে বিয়ে করে সবাইকে দেখিয়ে দেব। সবাই আমাকে বলছে এই বিয়েটা যাতে আমি না করি, তবে আমি তোমাকেই বিয়ে করব। এগুলো সে আমাকে বলার পর মনে মনে ভাবতেছিলাম, আসলে আমি মনে হয় ওকে ঠকাচ্ছিলাম। যাই হোক, আমি কিছুই বলতেছি না ওকে। আমাদের রিলেশনশিপটা প্রায় আজকে 1 বছরের মতো। 1 বছরের মধ্যে দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলেছিলাম। যদিও আমার রাগটা একটু বেশিই ছিল। আমার রাগ কন্ট্রোল করার পর আমি ঠিকই ওকে ভালোবেসে চাই, ঠিকই আমি ওরে বোঝাই। তবে আমার যে একটা বিয়ে হয়েছে আমি তা ওরে শুনাই নাই। এবং কি যখন আমাদের রিলেশনশিপের 1 বছর চলে গেল, ঠিক তখনই আমার একটা ফ্রেন্ড ওকে ফেসবুকে নক দিয়ে আমার সম্বন্ধে সব বলে দিয়েছে। বলে দেওয়ার পর সে অনেক কান্নাকাটি করছে। সে আমাকে বলতেছে, তোমার তো আগে একটা বিয়ে হয়েছে, তুমি আমাকে কেন বললা না? তার পরবর্তীতে তার সাথে মিট করে তাকে আমি সরাসরি সব কিছু A to Z বললাম। বলার পর সে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, তোমার হাতটা ধরেই আমি সারাটা জীবন বাঁচার চেষ্টা করব, আমি তোমাকে ছেড়ে যাব না। এর পরবর্তীতে সে আমাকে এতটাই ভালোবাসছে, সে আমাকে বিয়ে করবে এটা সিদ্ধান্ত নিল। এরপর আমাকে জিজ্ঞেস করতেছে, তোমার প্রথম ওয়াইফ কে আছে? তারপর আমি বলতেছি, আমার প্রথম ওয়াইফ অনেক আগেই মারা গিয়েছে। তারপর সে আমাকে বলতেছে, কিভাবে মারা গিয়েছে? আমি বললাম, সে মারা গিয়েছে তার রাগ, তার জিদ অনেক বেশি, এ কারণেই সে নিজের মতো করে তার লাইফটা সে দিয়েই ফেলছে। আমি আর তার সাথে কোনো কিছুই শেয়ার করলাম না, কোনো কিছুই বললাম না। এর পরবর্তীতে আমাদের দুজনের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার প্রায় 6 মাস হয়ে গিয়েছে, আমরা দুজন সুখে সংসারই করছি। সে আমাকে বলতেছে, তোমাকে ওই মেয়েটা ছেড়ে না গেলে আমি মনে হয় তোমাকে পেতামে না, তোমাকে পেয়ে আমি অনেক বেশি সুখী আছি, অনেক বেশি ভালো আছি। তবে সে আমার সংসারে এসে আমার মায়ের অনেক কথাও শুনতো, আমার অনেক কথা শুনতো, অনেক ঝাটকি শুনতো, অনেক ঝগড়া হতো, অনেক কিছু হতো। দিন শেষে তার জন্যই আমাদের সংসারটা অনেক ভালোভাবেই টিকতেছিল, কারণ সে অনেক বেশি স্যাক্রিফাইস করতো। আমার বাবা প্যারালাইসিসে একঙ্গ চলে যাওয়ার কারণেই বাসায় সবসময় শোয়ার মধ্যে থাকে। সব খেজমত আমার ওয়াইফ নিজে হাতে করতো, আমার খেজমত সে নিজে হাতে করতো, আমার আম্মুর খেজমত সে নিজে হাতেই করতো। ও অনেক বেশি ভালো একটা মেয়ে ছিল আমার লাইফে। এর পরবর্তীতে একদিন একটা মেয়ে আমাকে ফেসবুকে নক করছিল, যদিও আমার মাথায় আসলে কোনো বুদ্ধি নেই। আমাকে মেয়েটা নক করার পরপরই আমি মেয়েটার সাথে কথাবার্তা বলতেছিলাম, এবং মেয়েটার সাথে আমি আস্তে আস্তে ফ্রি হয়ে গিয়েছিলাম, যেটা আমার ওয়াইফ সহ্য করতে পারছিল না। সহ্য না করতে পেরে সে আমাকে 2বার বলল, তুমি মেয়েটার সাথে কথা বইলো না প্লিজ, আমার অনেক কষ্ট লাগে। তারপর আমি বললাম, তোমার কষ্ট লাগলে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। আসলে আমি কথাটা রাগ করেই বলছিলাম, তার কারণ সে আমাকে মেয়েটার সাথে কথা বলতে দিচ্ছিল না। আর আমার একটা বাজে নেচার, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করলে আমার করেই করে, আমার শুধু কথাই বলতে ইচ্ছে করে। আমি আসলে সেই দিনে ভুল কাজ করছিলাম। আমি মেয়েটার সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছিলাম। সে আমাকে একটা কথাই বলে, আমাকে হারিয়ে ফেলার পর তুমি ঠিকই বুঝবা। তুমি ওই মেয়েটার সাথে কথা বলতেছো তাই না? ঠিক আছে, তুমি ওই মেয়েটাকে বিয়ে করে নিও। তারপর আমি বলতেছি, আমার ওয়াইফ থাকতে আমি ওকে কেন বিয়ে করব? ও আমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছে কথা না বলতে, আমিও বললাম কথা বলবো না। এর পরবর্তীতে যখন ও আমাকে দেখলো আমি ওর সাথে আসলেই কথা বলতেছি, তখন এত ভয়ঙ্কর ভাবে প্রতিশোধটা নিল যে ও আমাকেও মারলো না, আমাকে কিছুই করলো না, আমার ফ্যামিলিকেও কিছু করলো না। সে এত বাজে রকম ভাবে প্রতিশোধ নিছে নিজের উপর যে সে গলায় ফাঁস দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে, আমার প্রথম ওয়াইফ যেমন মারা গেছে, ঠিক দ্বিতীয়বারও সে আমাকে ভালোবেসে মনে প্রাণে আমাকে ঠিক না করতে পেরে সেই দুনিয়া থেকেই বিদায় নিয়েছে। সে অন্যজনের সাথে পালিয়ে যায় নাই, সে কোনো অবৈধ কাজ করে নাই, বাবার বাড়িতে যায় নাই, আমাকে কষ্ট দেয় নাই, আমার ফ্যামিলিকে কষ্ট দেয় নাই, কিন্তু সে তার নিজেকে কষ্ট দিয়ে এপার থেকে চলে গেছে। যাই হোক আর কি, তাকে মাটি দিলাম, সবকিছুই করলাম। এর পরবর্তীতে আমার ভালোভাবে একটা শিক্ষা হলো, আসলে আমরা ছেলেরা থাকতে মূল্য বুঝি না, হারিয়ে যাওয়ার পর ঠিকই আমরা মূল্য বুঝি। আমরা ছেলেরা আসলে বড্ড খারাপ, আমাদের একজনকে দিয়ে হয় না, আমাদের অনেক অনেকজন লাগে। ঠিক এ কারণে আমরা শেষ মুহূর্তে কোনো কিছুই পাই না। আসলে প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে বলবো, ভাই
সময় থাকতে একটু তোমার ভালোবাসার মানুষটাকে আগলাই রাখো, সময় থাকতে ভালোবাসা মানুষকে বুঝাই নিজের কাছে রাখো। থার্ড পার্সনের জন্য নিজের জীবনটা ধ্বংস করবা না। আমার জীবনটা তো আমি নিজে হাতেই ধ্বংস করে ফেললাম। বোন, তোমার কাছে রিকোয়েস্ট করবো তুমি আমার জীবনের কাহিনীটুকু সবাইকে শোনাবা, সবাই যাতে এরকম ভুল কখনো কোনোদিন না করে। তুমি ভুল করার পর বুঝছো, এটাই অনেক। আসলে তোমার কাহিনীটা শুনে আমার কাছে অদ্ভুত লাগলো। তোমার প্রথম ওয়াইফ যেভাবে মারা গেছে, তোমার দ্বিতীয় ওয়াইফ ওইরকম ভাবে মারা গেছে, তুমি লাস্ট পর্যন্ত বুঝতেই পারলা। জানো আমরা নারীরা কি চাই? আমরা নারীরা একটু ভালোবাসা চাই, একটু কেয়ারিং চাই, একটু যত্ন চাই, শুধু শুধু চাই ও আমাকে নিয়ে একটু ভালো থাকুক, ও আমাকে নিয়ে সুখে থাকুক, সুখের একটা সংসার চাই। কিন্তু আমরা নারীরা লাস্ট পর্যন্ত সেটুকু পাই না। সবাইকে একটা রিকোয়েস্ট করবো, কাহিনীটির উদ্দেশ্যে একটা করে কমেন্ট করে যাবা। আর ছেলেরা প্লিজ একটু সতর্ক হয়ে যাও, নারীর ভালোবাসা বুঝতে শিখো, নারীকে আগলে রাখো।